নডাহেড সেটারে কান সানাম হুলু করিয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যুব শাখা পাঠাকন আইমা আইমা সারহাও আর গর্জহার। আজকের এই সিআরআই ডেপুটেশন আগত এই রাজ্যের সেই সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ যে মানুষের সমাগম, যে আদিবাসী সমাগম এখানে ঘটেছে, এটা শুধু এই সিআরআই ডেপুটেশন শুধু যুক্ত নয়, এটা জনপ্লাবন হয়েছে এবং তার জন্যই আজকের আমাদের সিআরআই ডেপুটেশন পূর্ণ সার্থকতা লাভ করেছে। তো এই সিআরআই যেহেতু ডেপুটেশন, তো এই আদিবাসী সমাজের যুব শাখা, এই যে আমরা যারা যুবরা, তারা আপনাদের সামনে শুধু ভাষণ নয়, আপনাদের সামনে কিছু তথ্য আমরা তুলে ধরবো। এই যে আমরা সিআরআই ডেপুটেশন এসেছি, এই সিআরআই কি এবং কেন, এই সিআরআইয়ের উপর কেনই বা এত আমাদের ক্ষোভ, এবং আমরা যে বলছি যে এই সিআরআই যে আমাদের আদিবাসী মারার একটা ষড়যন্ত্র করেছে, সেটারই আমরা প্রশ্ন চাইতে এসেছি। তো আমার মতো এখানে উপস্থিত হাজার হাজার সংগ্রামী আদিবাসী মানুষের সাথে সাথে এই আদিবাসী যুগের মুখে একটাই প্রশ্ন যে সিআরআই তুমি কি অন্ধ নাকি বোঝা কালাও? তুমি কি দেখতে পাও না এই আন্দোলন, শুনতে পাও না এই গর্জন? বেশ করেছে তোমাকে কোন আধিকারিক, রাজনেতাদের মহামন্ত্র, যার জন্য তুমি করে চলেছো শুধুই ষড়যন্ত্র আদিবাসী মারার? আমরা তার জবাব দিতে এসেছি। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। সিআরআই তুমি কি অন্ধ? জবাব তোমায় দিতেই হবে। তো এরপর আসি এই সিআরআই। তো গোড়াই গলদ, কিরকম গোড়াই গলদ? এই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আমাদের দেশে এই মুহূর্তে 28টি কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আছে। এই 28টির মধ্যে বাকি 27টির নামের সাথে ট্রাইবাল এবং এসটি কথাটি সরাসরি ভাবে যুক্ত আছে, অথচ নাটকীয় ভাবে এই সিআরআই ইনস্টিটিউটের নাম কালচারাল রিসার্চ ইনস্টিটিউট। অথচ এগুলো তৈরির মূলে যে ট্রাইবাল ওয়েলফেয়ার কনফারেন্স মাধ্যমে এটা তৈরি হয়েছিল, অর্থাৎ 1953 সালের সেই লোহার তাগাতে তৎকালীন বিহারের ভারত সরকার কর্তৃক যে ট্রাইবাল ওয়েলফেয়ার কনফারেন্স হয়েছিল, সেখানে রিজলিউশনের মাধ্যমে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার একটা অঙ্গীকার নেওয়া হয়েছিল। একমাত্র উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য? যে আদিবাসী জনজাতি মানুষের সার্বিক উন্নয়ন, তাদের উৎকৃষ্ট সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের কালচার, তাদের জীবনযাপন, এই সমস্ত কিছুকে গবেষণার মাধ্যমে যাতে সুরক্ষিত রাখা যায় এবং সময়ের সাথে সাথে সেগুলো যাতে বিলীন না হয়ে যায়, এই একমাত্র উদ্দেশ্য নিয়ে সিআরআইয়ের পথ চলা। এবং তার মধ্যেও সবচেয়ে বড় কথা বলা হয় যে এই যে আমাদের আদিবাসী জনজাতি মানুষের যে জীবনযাপন কিংবা আর্থসামাজিক উন্নতির জন্য সমস্ত কারণগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই সমস্ত কারণগুলোকে গবেষণার মাধ্যমে তুলে আনা আর রিপোর্ট তৈরি করা হয়েছে এই সিআরআইয়ের কাজ। তো এরপরে বলি, যদি আপনারা মনে করে থাকেন এগুলো আপনাদের জানার জন্য বলছি, তো আপনাদের থেকেও বেশি জানার জন্য বলছি, এই যে যারা অধিকারক তাদের যাতে তারা যাতে এই সমস্ত জিনিসগুলো তারা কানে ঢুকিয়ে নেন। কেননা তাদের ওয়েবসাইটে তাদের যে উদ্দেশ্যতে এগুলো জলজল করছে, অথচ তারা আজকে সেই সমস্ত কাজ হয়তো কোথাও ভুলে গেছেন। তো এরপর আসি, আপনারা জানেন আদিবাসী মুহূর্তে যা উন্নতি সাধন করেছে, সেটা সামাজিক দিক দিয়ে বলুন, শিক্ষা দিক দিয়ে বলুন, তার মূলে এই সংবিধান মাধ্যমে যে রিজার্ভেশন, এটা সবচেয়ে বড় স্থান অধিকার করছে। কেননা স্বাধীনতা 77 বছর পর আজকে আমরা এই কলকাতার মতো জায়গায় আমরা আলোড়ন জানাতে পেরেছি। এই যে যুব সমাজ, তার সাথে সাথে সংগ্রামী আদিবাসী মানুষের মনের যে জোর, তার জন্য আজকে আমরা এখানে আলোড়ন জাগাতে পেরেছি। তো এটা না হয় বললাম যে ফেক এসটি সার্টিফিকেট, তো কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরি যে ফেক এসটি সার্টিফিকেট আমাদের কিভাবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই যে গত 2-3 মাস আগে আপনাদেরকে বলি যে
একমাত্র পলিটিক্যানিকের মেরিট লিস্ট থেকে, সিঙ্গেল মেরিট লিস্ট থেকে 274 জন ফেক এসটির নামে কমপ্লেন জানানো হয়েছে। ভাবতে পারছেন কোন জায়গায় এসে ঠেকেছে? তারপরে এবছরের যে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে ভর্তি প্রক্রিয়া, শুধুমাত্র এই কলকাতার বুকে 20টা কলেজের 229টি ফেক সার্টিফিকেটের নামে কমপ্লেন জমা হয়েছে এবং সারা রাজ্য জুড়ে সেক্ষেত্রে কয়েক হাজার। এই কয়েক হাজার শুধু নয়, এখন কয়েক লক্ষ। আর এই কয়েক লক্ষ ফেক এসটি সার্টিফিকেট শুধু একটা আদিবাসী ছাত্র যুবর পড়ার অধিকার কিংবা চাকরির অধিকারই কেড়ে নিচ্ছে না, তারা অধিকার কেড়ে নিচ্ছে আমাদের স্বপ্নগুলোর, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষার। তাই আজকে যদি আমরা না গর্জে উঠি, আজকে যদি আমরা না এইসব নিয়ে ভাবি, তাহলে আগামীতে আমাদের পথ চলা কোথাও যেন একটা থমকে দাঁড়িয়ে যাবে মনে হয়। এবং এর সাথে সাথে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এই কুর্মী মাহাতোরা কিভাবে ছয় চাতুরি করে, ষড়যন্ত্র করে তারা বিভিন্নভাবে সার্টিফিকেটগুলো করার চেষ্টা করেন। এবার এর নিয়ে আপনাদের সামনে তথ্য আমি রাখি। এই রিলেটেড রিপোর্টের কথা বলি। 2007 সেপ্টেম্বর 19 এই সিআরআই থেকে একটা রিপোর্ট বেরোয়, সিআরআই রিপোর্ট নম্বর 529, যেখানে ওনারা লিখছেন যে উত্তর 24 পরগনার সন্দেশখালী একের যারা বাহাত সম্প্রদায়ের মানুষ আছেন তারা নাকি ভূমিজ, বেদিয়া, কোড়া, মুন্ডা এইসব লিখে সাবকাস্ট মানে এসটি সার্টিফিকেট বের করতে পারেন। এবং ঠিক তার এক মাস পরেই তারা সিআরআই রিপোর্ট 601 তারা যে নদিয়ার সাব ডিভিশনের অন্তর্গত মাহাতোরা নাকি বেদিয়া সম্প্রদায়ের লেফেলা, ওনারা দেখছি তো আদিবাসী মানে হওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে, যেন তেন প্রকারণে হতেই হবে। এবং ওই যে আমরা গত 6 আগস্ট আপনারা সবাই জানেন আমরা কল্যাণী এসডিও ডেপুটেশনে গেছিলাম। এই কল্যাণী এসডিও ডেপুটেশনে যার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, অর্থাৎ ওই যে বরুণ মাহাতোর ফেক এসটি সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন, সেখানে এসডিও সাহেব এবং এই যে দুটি সিআরআই রিপোর্ট আপনাদেরকে বললাম, এই দুটি সিআরআই রিপোর্টের দৌলতে প্রায় 10 থেকে 15,000 মাহাতো সম্প্রদায়ের মানুষগুলো অর্থাৎ ক্ষত্রিয় কুর্মী মাহাতোরা এসটি সার্টিফিকেট বের করেছেন এবং তাদেরই ফলস্বরূপ হচ্ছে উৎপল মাহাতো, বরুণ মাহাতোর এসটি সার্টিফিকেট। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন কি? আজকের দিনে আমাদের দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে মহান ক্ষমতা এই সিআরআই এর হাতে অর্পণ আছে, অর্থাৎ আদিবাসীদের অধিকার, আদিবাসীদের সমস্ত সংস্কৃতি, এই সমস্ত জিনিসগুলো অভিভাবকের মতো যারা তুলে ধরার কথা বলেছেন, সেই সিআরআই আমাদেরকে আমাদের আদিবাসীদের মানে অধিকারগুলো মারার একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং এখান থেকে একটাই কথা বলে দিতে চাই যে আপনারা শুনেছেন যে কর্মীরা আবার জাস্টিফিকেশন এইসবের ব্যাপারে ওনারা আবার এই সিআরআই দপ্তরে বিভিন্ন আধিকারিক কিংবা রাজনেতাদের মাধ্যমে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন। তো এই ব্যাপারে সিআরআইকে একটা হুঁশিয়ারি দিতে চাই যে এক কাজ করুন, আপনারা এই কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নামটাই চেঞ্জ করেছেন, আপনারা করেন ক্ষত্রিয় কুর্মী রিসার্চ ইনস্টিটিউট, কি তাই তো? ক্ষত্রিয় কুর্মী রিসার্চ ইনস্টিটিউট নাম করে দিন, সবচেয়ে বেটার হবে। আপনাদেরকে আর কেউ অভিযোগ বলতে পারবে না যে আপনারা আদিবাসী মারা ষড়যন্ত্র করছেন। আর যেদিন আপনারা এইসব জিনিস বন্ধ করবেন না, আপনাদের ততদিন অবধি এই আদিবাসী বৃহত্তর আদিবাসী সমাজকে জাস্টিফিকেশন দিতে হবে, ততদিন অবধি আপনাদের পার আমরা দেবো না, আপনাদেরকে ছাড়বো না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম করুন, জোহার, জোহার।